আমরা সবাই হচ্ছি ইসরায়েলি। এটা কিন্তু তারা ভিতরে ভিতরে বলছে এবং তারা ইসরায়েলকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে তাদের বাপ একটা দেশ আছে, যে দেশের নাম হচ্ছে ইরান। যে ইরানের কিন্তু আমরা প্রত্যক্ষভাবে বন্ধু। এবারে যে আয়াতুল্লাহ খামেনির যে জানাজা অনুষ্ঠিত হয়েছে, বিশ্বাস করেন ওইখানে মুসলিমদেরকে, মানে আমরা বাংলাদেশি থেকে যারা গেছি তাদেরকে ওখানে বসিয়ে কোরআনের বাণী শোনানো হয়েছে। যে কোরআনের বাণীতে তারা ওখানে বলেছে যে আমরা প্রত্যক্ষভাবে ফিলিস্তিনিদেরকে সাপোর্ট দিয়েছি, বাংলাদেশিরা আমরা প্রত্যক্ষভাবে ফিলিস্তিনিদের জন্য দোয়া করেছি, আমরা লক্ষ লক্ষ মানুষ ফিলিস্তিনিদের জন্য এই রাস্তায় নেমে তাদের জন্য দোয়া করেছি, এবং এই জন্য আমরা আসলে ইরানের বন্ধু। এটা ইরান প্রত্যক্ষভাবে ওইখানে প্রকাশ করে দিয়েছে। সো ভারত হোক আর ইসরায়েল হোক, তারা যেন মনে না করে যে তারা আমাদের দেশকে এইভাবে কুচক্রান্ত করে নিয়ে যেতে পারবে। কারণ ইনশাআল্লাহ তারা যদি আমাদের উপরে এই ধরনের ষড়যন্ত্র করে, আমরাও ইরানকে নিয়ে, তুরস্ককে নিয়ে, পাকিস্তানকে নিয়ে, সবাইকে নিয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবো। এটা যেন তাদের মাথায় থাকে। এবং আমাদের ৭১ থেকে শুরু করা পর্যন্ত ভারতীয় বাহিনী, ভারতীয় আমাদের বাংলাদেশকে বারবার এদেশের তাদের অধীনস্থ করে রাখার জন্য কাজ করে যাচ্ছিল। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম দীর্ঘদিন ধরে আলাদা রাষ্ট্র করার জন্য, পূর্ব ত্রিপুরার মতো খ্রিস্টান রাষ্ট্র করার জন্য ভারতীয় এজেন্ডা কাজ করে যাচ্ছে। আমরা স্পষ্টতা মনে করছি, সর্বভৌমত্ব সুরক্ষা আন্দোলন স্পষ্টতা মনে করছে এটা রাষ্ট্রের সাথে গাদ্দারি। বিডারের যে চেয়ারম্যান আছে, সে বিএনপি সরকারের উপর ভূত চেপেছে। সে বিএনপি সরকারকে ভূতালে সমর্থন হয়েছে যে আমাদের ডিপি ওয়ালকে এই বন্দর দিতে হবে, অথচ বাংলাদেশের প্রবেশদ্বারকে তো চট্টগ্রাম বন্দর, যে বন্দরকে আমাদের অস্ত্র ঢুকে, যে বন্দর আমাদের দেশের গুরুত্বপূর্ণ জিনিসপত্র ঢুকে, সরঞ্জাম ঢুকে, সেই পণ্য যদি আমরা বিদেশের হাতে তুলে দিই, স্পষ্ট রাষ্ট্রের একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে।